আজকে আমি দেখাবো বাংলার সুইজারল্যান্ড। আজকে আমি চলে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে নেত্রকোনায়, যেখানে রয়েছে এমন এমন ভিউ যেটা আপনি দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা শহরে। সেখানে মন মতো একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম কিন্তু পাইনি। তবু ছোট্ট একটি স্থানীয় রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। সাথে ছিল রাব্বি ভাই, রাইহান এবং আরো ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার। তারপর চলে গেলাম নেত্রকোনা রেল স্টেশনে। পুরনো ধাঁচের সেই স্টেশনটা যেন সময়ের সাক্ষী। সেখানে কিছুক্ষণ ঘুরে দেখলাম, কিছু শটও নিলাম। এরপর সরাসরি রওনা দিলাম বিরিশিরির পথে। পাহাড়, নদী আর লাল মাটির রাস্তা, পুরো পথটাই যেন এক সিনেমার দৃশ্য। যাত্রা শেষে আমরা পৌঁছালাম বিরিশিরিতে। আজকে আমরা নেত্রকোনাতে থাকতেছি দুপুর 12টা থেকে এখন পর্যন্ত ঘুরতেই আছি। অলমোস্ট 7টার উপরে বাজে। এবং কালকে আমরা এই নেত্রকোনাতে কি কি আছে, আমরা যে লেক গুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখবো। অনেক ক্লান্ত ছিলাম, তাই কাছের একটা হোটেলে এক রাতের জন্য বুক করলাম। রাতের ডিনারও করলাম সেই হোটেলেই। তারপর একটু আরাম করে ঘুম। সকালে ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম। লক্ষ্য রঙিন লেক গুলো দেখা। এই জায়গাটাতে আসার পর মানে কি বলবো, এক কথায় এই জায়গাটা মানে খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন মানে রাস্তাটা এতটা জোস। সত্যি বলছি, প্রকৃতি এত সুন্দর হতে পারে সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। সবুজ পাহাড়ের কূলে নীলচে লেকের পানি, চারদিকে নিস্তব্ধতা আর পাখির ডাক, একদম স্বপ্নের মতো লেগেছিল। বর্তমানে আছি আমরা পাহাড়ে, আর পাহাড়ের মধ্যে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে আমরা ন্যাচারাল ভর্তা টর্তা দিয়ে মানে খাইতেছি আর কি। তো আমার পিছনে কিন্তু পাহাড়, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। খুব বেশি ইন্টারেস্টিং ছিল। আমরা লেকের পাশে কিছু সময় কাটালাম, ছবি তুললাম, আর সেই মুহূর্তটা মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হয়ে গেল। শেষ বিকেলে সূর্য যখন পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল, হ্যাঁ, একে কেন বাংলার সুইজারল্যান্ড বলা হয়। তো যাই হোক, কিশোরগঞ্জ থেকে নেত্রকোনার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।